গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ। আর সকাল নেই, কাল জুতে প্রচুর হাঁটাহাঁটির ফলস্বরূপ আজ সকালটা রেস্ট নিয়ে দুপুরের দিকে বেরিয়েছি শপসে। সিঙ্গাপুরে প্রথম ব্লগটাতে যে মেরিনা বে স্যান্ডস হোটেল দেখিয়েছিলাম, তার ভিতরে এটা হলো একটা মল। মেট্রো দিয়ে এলে আপনাকে বে ফ্রন্ট স্টেশনে নামতে হবে, যেভাবে গার্ডেন বাই দ্য বে এর দিন এসেছিলাম। প্রায় 8 লক্ষ স্কোয়ার ফিটের ওপর এই মলটি সিঙ্গাপুরের একটি অন্যতম বৃহত্তম লাক্সারি শপিং মল। এর প্রত্যেকটা কর্নারই এতটাই সুন্দর যে আপনার ইচ্ছা করবেই ক্যামেরা বা মুঠোফোনে সময়কে বন্দি করে রাখতে। লোকাল বা ইন্টারন্যাশনাল কুইজাইন ট্রাই করতে চাইলে আছে প্রচুর রেস্টুরেন্টস। অনেকক্ষণ আগে লাঞ্চ করেছিলাম, এখন মনটা একটু কফি কফি করছে, কিন্তু উইকেন্ড বলে আজ এখানে বড্ড ভিড় প্রত্যেকটা আউটলেটেই। আহা, আমাদের খুব পছন্দের একটা কফি ব্র্যান্ড খুঁজে পেয়েছি। দুবাইতে এদের অ্যামেন্ড কফি খেয়ে মুগ্ধ হয়েছিলাম। এখানে ভিড়টা একটু কম, আর চারদিক ফ্রেশ কফির গন্ধে মমা করছে একেবারে। সামনে দেখা যাচ্ছে উপরের আর নিচের ফ্লোর মিলিয়ে ব্রেড স্ট্রিট বলে একটা রেস্টুরেন্ট, যেটা বোধহয় অনেকেই জানেন শেফ গর্ডন র্যামসের। তবে এখানে খেতে হলে প্রি বুকিং করে আসতে হবে। কফি খেতে খেতে পাঞ্জাব গ্রিল চোখে পড়লো, ভালো লাগলো। ব্রেড টক বলে এই বেকারি শপটা হাইলি রেকমেন্ডেড, কিন্তু বিভিন্ন রকম অপূর্ব নতুনত্ব স্বাদের বেকারি আইটেম খুব খুব ভালো ছিল। এখানে মিষ্টি, নোনতা, ভেজ, নন ভেজ সবই আছে। প্রথমে ট্রে আর টং আপনি নিজেই নিয়ে নিজের পছন্দ মতো যা যা আপনি নিতে চান সেগুলো নিয়ে পরে বিলিং করাতে হবে। কালকের ব্রেকফাস্টের জন্য কিছু ব্যবস্থা হলো। হোটেলের ব্রেকফাস্ট খুব একটা ভালো লাগছে না আমাদের। আগেই বলেছি, এখানে 9টার মধ্যে আর কোনো রেস্টুরেন্টে অর্ডার নেয় না। এখন বাজে প্রায় 9:45, তাই একটু তাড়াতাড়ি ডিনার করে নিতে হচ্ছে। এই রেস্টুরেন্টটায় আজ খাবো। এখানে বেশিরভাগ রেস্টুরেন্টই চপস্টিক দেয়, তাই আমি সবসময়ই ফোর্ক চেয়ে নিই। মিসো স্যুপ আর চিকেন রামেন নিয়েছিলাম। চিকেনেরই একটি ডিশ ছিল এখানে। আর কিডস মেনু এখানে আলাদা হয়, তার মধ্যে কিছুটা চিকেন, কিছুটা নুডলস, একটু স্যুপ, খুব সুন্দর হয়। একটা ডেজার্টও দেয়। ব্যাস, খাওয়া হয়ে গেছে। বেশ ভালো ছিল খাওয়া দাওয়া। এই ডেকটা খুব ভালো লাগছে, এখানে সাইক্লিংও করা যায়।
আর এখান থেকে সিঙ্গাপুর সিটি স্কাইলাইনের অসাধারণ একটা ভিউ পাওয়া যায়। রাতের আলোকমালায় সেজে উঠেছে সিঙ্গাপুর স্কাইলাইন। আর এটা হলো লুই ভিটনের শোরুম। এই যে অ্যাপেল স্টোরটা দেখছেন, এটা ফ্লোটিং অ্যাপেল স্টোর, এই যে জলের উপরে। ভিড় দেখে বুঝতে পারছেন এই দেশটা ঠিক কতটা ধনী। আজকের দিনটা একেবারে ঘটনাবহুল, শেষটাও আশা করি সুন্দর হবে। এখন স্পেকট্রা নামে মেরিনা বেতে একটা লাইট আর ওয়াটারের শো হবে। এই শো এর মাধ্যমে সিঙ্গাপুর কসমোপলিটন সিটি হিসাবে কিভাবে গড়ে উঠেছে সেটা দেখানো হচ্ছে। এটাকে 4টি ভাগে ভাগ করা হয়েছে, যেমন দ্য অরিজিন, প্রিজম অফ ডাইভার্সিটি, ক্যালিডোস্কোপ অ্যান্ড রিয়েলাইজিং দ্য ড্রিম। অপূর্ব মিউজিকের সাথে খুবই এনজয় করলাম। সিঙ্গাপুর এলে এটা অবশ্যই মিস করবেন না। গুড মর্নিং। আজ ব্রেকফাস্ট করেই চলে এসেছি হোটেল থেকে ঢিলছড়া দূরত্বে বুগি স্ট্রিটে, সিঙ্গাপুরের অত্যন্ত পপুলার একটি শপিং আর্কেড। যদি কেউ মেট্রো করে আসতে চান, বুগি স্ট্রিট মেট্রো স্টেশনে নামতে হবে। এখানে ঢুকলেই বুঝতে পারবেন এটা একেবারে এসপ্ল্যানেড বা কমার্শিয়াল স্ট্রিটের ভাইবস দিচ্ছে। বুগি স্ট্রিটে খুব ভিড় দেখে তার অপোজিটে বুগিস জাংশন বলে একটা মলে যাচ্ছি এখন। এখানে লাক্সারি, মিডিয়াম দু ধরনেরই ব্র্যান্ডস আছে। ওপেন মল কনসেপ্টটা আমার খুব পছন্দ হয়েছে। এখানেও আপনি সিম কিনতে পারবেন মোবাইলে। সিংটেল আর টেলকম সেল দুটোরই বিপণী রয়েছে। আর আছে প্রচুর অ্যানিমের কালেক্টিবলস এর শপ। এখন গডাইভার চকলেট শপে এসেছি, উদ্দেশ্য আইসক্রিম খাওয়া। এদের পিওর বেলজিয়ান চকলেট খেয়ে আমি আপ্লুত, যার পর নয় আপ্লুত।
আর এই ভালোবাসায় মোড়ানো আইসক্রিমটা তো খেতেই কষ্ট হচ্ছিল। আজ ওয়েদারটাও খুব ভালো, বেশ ঝলমলে রোদ উঠেছে। এখন বাজে প্রায় 1টা। এখানে লাঞ্চ করবো, নামটা পড়তে পারছি না তাই দেখিয়ে দিলাম। বাঙালির কত বড় দুঃসাহস যে যেখানে মেনু পর্যন্ত ইংলিশে লেখা নেই সেখানে রসনা পরিতৃপ্ত করতে ঢুকে পড়েছি। আসলে এই কদিনে এত চিকেন খেয়েছি, মনটা খুব মাছ মাছ করছিল। এখানে প্রচুর মাছের ছবি টবি লাগানো দেখে ঢুকে তো পড়েছি। এই যে এসে পড়েছে আমাদের 1 পট মিল ভেটকি সুন্দরী। যা সুন্দর গন্ধ বেরোচ্ছে না। একটা বেকড ফুল সাইজ ভেটকি মাছ, যেটা টম ইয়াম স্যুপের সাথে সার্ভ করছে। নিচে কিন্তু আগুন জ্বলছে আর স্যুপটা ফুটছে। এক্সপেরিমেন্টটা সফলই মনে হচ্ছে, জাস্ট স্বর্গীয়। ফেরার পথে মিস্টার কোকোনাট থেকে ডাবের জলের বিভিন্ন ফ্লেভারের শেক তুলে নিতে ভুলবেন না যেন। দুপুরে ভালো করে একটা ভাত ঘুম দিয়েছি, তারপরে সন্ধেবেলা চলে এসেছি সেন্টোসা আইল্যান্ডে। আসলে ইউনিভার্সালের রাইডস আর কেবল কারের আলাদা টিকিট ছিল, তাই ভাবলাম কেবল কারটা আজই করে নিই, কাল বাকিটা এক্সপ্লোর করব। ওপাশে ভিভো সিটি মল দেখা যাচ্ছে। ভিভো সিটি মেট্রো স্টেশনে নামলেই সেন্টোসা আসার ডিরেকশন দেখতে পাবেন। ইউনিভার্সালে ঢুকে পড়েছি, সবই বন্ধ এখন। কিন্তু এর ভেতর দিয়েই যেতে পারবেন কেবল কারের দিকে। সেন্টোসা এক্সপ্রেস করে চলেছি কেবল কার চড়তে। এই কেবল কারের টিকিটটা কিন্তু দুতরফা, মানে ভিভো সিটি মল অব্দি নিয়ে যাবে, আবার এখানেই ফেরত আসবে সেন্টোসা আইল্যান্ডে। ওই জন্য আমরা যাব একতরফা, কারণ আমরা যদি এখন আবার সেন্টোসা আইল্যান্ডে ফেরত আসি তাহলে আমাদের আবার যেভাবে এসেছি সেইভাবে ফিরতে অনেকটা সময় লেগে যাবে। সেই জন্য আমরা ঠিক করেছি একতরফা গিয়ে ভিভো সিটিতেই নেমে যাব, ওখান থেকে হোটেলে ফিরে যাব। কিন্তু যে এক তরফটার আমরা ফিরলাম না, সেটা কিন্তু টিকিটটা কালার ইউজ করা যাবে। কি সুন্দর লাগছে না চারদিক। সকালে এলেও ভালো লাগবে কিন্তু, তবে রাতে আবার অন্যরকম লাগছে। খুব সুন্দর একটা দিন কাটলো। এবার হোটেলে ফিরে একটা জম্পেশ ঘুম দরকার। তারপর কাল সকালে আবার করব ইউনিভার্সাল স্টুডিও এক্সপ্লোর। আজ তাহলে আসি, আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, বাই।